এটা সমীচীন মনে করেছি যে ইসমাইলের সাথে আমাদের যে আলাপচারিতা সেটা এই 2 নম্বর ঘরে হলেই সবদিক থেকে মঙ্গল হয়। যাই হোক, এতে আপনাদের যাদের বলবার আছে কিছু, তারা অবশ্যই বলবেন। যাদের গান করার ইচ্ছে আছে বা অন্য কিছু করবার আবৃত্তি ইত্যাদি করবার ইচ্ছে আছে তারা অবশ্যই করতে পারেন। এখানে বসার ব্যবস্থা সুন্দরভাবে আছে। এবারে আমি একদম প্রথমে আমাদের সাথে আমাদের প্রেসিডেন্ট আছেন, উনি ওনার কর্মব্যস্ত জীবন থেকে কিছু সময় আমাদের জন্য রেখেছেন। ওনাকে আমি সর্বপ্রথমে ডেকে নিচ্ছি কিছু বলবার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক এবং অন্যান্য সহশিক্ষক শিক্ষিকা বৃন্দ, সর্বোপরি যার সম্বর্ধনাটা আমরা দিচ্ছি আমার বন্ধু বলতে ক্লাস 5 থেকে ও আমি একসঙ্গেই পড়াশোনা করি, একসঙ্গে মাধ্যমিক গ্রাজুয়েশন, একসঙ্গে খেলাধুলা, একসঙ্গে চলাফেরা এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদ বিভিন্ন প্রশ্ন আমাদের দুজনকে কখনো আলাদা করতে পারেনি। তো একটা আলাদা কমিউনিটির মধ্যে বিলং করে, মুসলিম কমিউনিটির মধ্যে থাকে বা আমরা একটা হিন্দু কমিউনিটির মধ্যে থাকি। খেলাকে একটা পরিবেশ অনেক সময় হয়ে গেছিল, কিন্তু আমরা সেই পরিবেশকে তখন একটা লড়াই করার মধ্যে দিয়ে সাম্প্রদায়িকতা বিচ্ছিন্নতাবাদের একটা পরিস্থিতি এমন হয়েছিল দুর্গাপুর অঞ্চল ব্যাপী। লড়াই করে আমরা সেটাকে একটা প্রতিরোধ করার মধ্যে দিয়ে আমাদের যে ঐক্যটাকে আমরা এক জায়গা করে রাখার চেষ্টা করছি। এবং পরবর্তী জীবনেও এই স্কুলে ঢোকার যে চাকরির যে জীবন, সেই সময় সেই দিনটা তাই এখন বিধান মঞ্চে আমাদের একটা বিরাট বড় প্রোগ্রাম ছিল। সেটাও তখন আপসী নায়ক ছিল সৌরভারতী সভাপতি, উনি একটা বিরাট বড় প্রোগ্রামে এসেছিলেন এখন বিধান মঞ্চে। সেদিনও বিদ্যালয় ছিল তৎকালীন প্রধান শিক্ষক সরোজ কুমার ঝা মহাশয়, এবং তখন এই বিদ্যালয়ের সভাপতি ছিল আমাদের সম্মানীয় অনুপ কুমার আচার্য, উনি সভাপতি ছিলেন। ওই পরিস্থিতিটার মধ্যে দিয়ে এখান থেকে একটা কাগজ, একটা পেপার, এই কারণে যেন অ্যাপ্রুভালের জন্য ডাইরেক্ট দিয়ে অফিসে থেমে গিয়েছিল। ওখান থেকে একটা গাড়ি করে নিয়ে গেল আমাদের, যখন আমরা পক্ষ থেকে বেরোলাম, তারপরে বললো যে এই মুহূর্তে যা অন্য জায়গায় আজকের মধ্যে এটা করে নিয়ে আসতে হবে শুরুর দিন, মানে অ্যাপ্রুভালের কথা। আমরা ওখান থেকে গেলাম, ওখান থেকে আবার এসে সড়কটাকে পুনঃ নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে রাত্রি প্রায় 7-8টা বাজলো। ওখান থেকে যে কর্মকাণ্ডের জন্য আমরা গেছিলাম সেটা কমপ্লিট করে আমরা আবার ফিরে চলে যাবো। তারপরেও যোগদান জয়পুর স্কুলে স্বাভাবিক কারণে বন্ধু হিসাবে যে কোনো বিদ্যালয়ে বা যে কোনো সরকারি জায়গায় তো থাকলে পরে একটা গর্ব হয়, একটা এই হয় যে কোনো কাজে যেমন আমরা এলাকায় যেহেতু থাকি অনেক চাপ আসে আমাদের কাছে যে আমার ছেলেটাকে একটু ভর্তি করে দিতে হবে, আমার ছেলেটাকে একটু কনসিডার করে দিতে হবে, একে একটু বইয়ের ব্যবস্থা করে দিতে হবে, এই শারীরিকভাবে অসুস্থ যেতে পারবে না তার জন্য ছুটির ব্যবস্থা করে দিতে পারবে। সবসময় সব কিছু আমাদের পক্ষে এসে বলা বা অ্যাপ্রিসিয়েশন করে করা হয়তো সম্ভব হয়নি, হয়ে ওঠে সেই সময় সেই মুহূর্তে। এবং দীর্ঘ টানা এই বছর ও এই বিদ্যালয়ে থাকার সঙ্গে সেই সম্পর্কটা স্কুল লাইফের যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা মানে বরাবরই ভালো ছিল। এবং সর্বোপরি আমিও একটা সময় এই স্কুলের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। কিন্তু সবচেয়ে বেশি যেটা মানে আনন্দের, সেটা ওর যেদিন মানে শুরু হয় জীবন, সেদিনও আমি ওর সঙ্গেই ছিলাম। আর আজকে ওর যখন বিদায় হচ্ছে তখনও আমি আমার এই বিদ্যালয়ে একটা জায়গায় একটা দায়িত্বের মধ্যে দিয়ে আমি আছি। আর আমার আজকে একটা কথা বলতে ইচ্ছা করছে যে আমি এই বিদ্যালয়ের সভাপতি হয়ে আসার পর মানে কেউ নতুন করে কোনো শিক্ষক বা সহশিক্ষক বা অন্যান্য যারা আছে তারা যোগদানের পর্যায়টা নাই, এমন একটা সময় চলছে। কিন্তু আমি দেখছি একের পর এক ভালো শিক্ষক, ভালো সহকর্মী যারা আছে তারা একের পর এক স্কুল ছেড়ে সব চলে যাচ্ছে। সেই পিরিয়ডটার মধ্যে আমি এই স্কুলের দায়িত্বের মধ্যে দিয়ে আছি। আমি ও যে কথাগুলো বলেছে মঞ্চে, প্রধান শিক্ষক এখানে আছে, উনি যে কোনো বিষয় যত কিছু করে আলোচনার মধ্যে দিয়ে আমাদের কমিটি করে এবং আপনারা সবাই আছে। আমি সব মতামতকে মানে গ্রহণযোগ্যতা দিয়ে আগামী দিনে ওর যেটা ইচ্ছা, সেই ইচ্ছা যাতে আমরা আমাদের এই সর্বখান এর মধ্য দিয়েও আমরা যাতে সবাই মিলে কর্মচারী প্রচেষ্টাকে আমরা বাস্তবায়িত আমরা রূপ দিতে পারি, সেই দিকে আমাদের থাকবে। তার পাশাপাশি ছেড়ে ও ছেলেকে স্কুলে যিনি বলে দিয়েছেন আমরা নিজের পুত্র সন্তান হিসেবে দেখবেন, এবং আশা করছি আমরাও যে কদিন থাকবো স্কুলের সঙ্গে যুক্ত, আমরাও যে সবাই শিক্ষক শিক্ষিকারা এমনিতেই
ছাত্রদের নিজের সন্তানের চেয়ে বেশি ভালোভাবে দেখেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রমাণিত হয়ে গেছে শিক্ষকদের এবং শিক্ষিকাদের কাছ থেকে। এই বলে সবাই ভালো থাকবেন এবং আগামী দিনে পরবর্তী জীবন একটা পর্যায়ে চলে গেল, পরবর্তী জীবন ও যাতে আমি বলবো অন্ততপক্ষে যে শিক্ষামূলক বিভিন্ন সামাজিক অনুষ্ঠান যেগুলো আছে বা বিভিন্ন জায়গায় আরও অনেক সরকারি প্রোগ্রামগুলো থাকে যেখানে অংশগ্রহণ করা, এলাকায় ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়া, বন্ধু হিসাবে আমরা আগামী দিনে আবার একসঙ্গে থেকে বাকি জীবনটা একসঙ্গে কাটাবো, এই আশা আমি ওর উপরে রাখবো এবং এই বিশ্বাসও আমার ওর উপরে আছে। ও আগামী দিন ভালো থাকবে এবং ভালোভাবে চলবে এবং দীর্ঘদিন যে স্কুলের মধ্যে ও একটা সময় দিয়ে গেল এবং স্কুলের পরিকাঠামো এখন অনেক উন্নত, যে সময়ও আসছিল তারপর থেকে এতটা সাকসেস জায়গায় স্কুল আসছে। আগামী দিনে স্কুল যখন প্রয়োজন মনে করবে, প্রধান শিক্ষক আমি বলবো যে ওর অভিজ্ঞতাটাকে আগামী দিনে স্কুলে চলার পথে বা স্কুলে করার ক্ষেত্রে ওর অভিজ্ঞতাটাকে আমরা বিভিন্ন সময় প্রয়োজন হলে আমরা নেব এবং ওটাকে কাজে লাগাবো। এই বলে সবাইকে সবাইকে বিভিন্নভাবে এবং যারা আছে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং এখানে আমার আলোচনা শেষ করছি।